বার হয়ে এসে বলবো। বার হয়ে এসে বলবি কেমন রে? দিয়ে এসে বলবো। এখন না ঢুকে তার আগে বলা যায় যে কেমন হবে, কেমন কোশ্চেন হবে না হবে, ঠিক আছে? কেমন হবে রে? মোটামুটি মোটামুটি আমার তো মেয়ে হয় না, আমরা ঝাঁকাই করি, পাস না হয় না হবে তো টুকলি করবো, টুকলি করবো। झूठ पे झूठ, झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? ओह यार यार ये कितनी औसम है। কি আছে? এই যে এটা নিয়ে চলে যাচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। A few moments later. পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। अरे कहना क्या चाहते हो? আমি একদম দিতে গেছিলাম, দাদা পরীক্ষা একটাও ছাড়িনি। अच्छा हमको सिखा रिया है। তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও, যদি সে তোমার হয় তাহলে তোমার কাছে ফিরে আসবে। হ্যালো গাইস, শুভ সকাল। সুন্দর একটা সকালে সুনিতা বিশালে তোমাদের সবাইকে স্বাগত। যাচ্ছি এখন পরীক্ষা দিতে। তো আমরা এখন চলে এসেছি আমাদের এই খেয়াঘাটে। আমরা এখন এই খেয়া পার হয়ে যাবো। আমাদের পরীক্ষা পড়েছে এখন আঘাড়াটি। তো আমি যাচ্ছি, খুকু যাচ্ছে, আমরা এই তিনজন আমাদের এখান থেকে, আর ওই যে নিচে দুজনা বসে আছে। তো আমরা গেছি এখন নদী পেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সোনার কিছু বান্ধবী এসছে, ওরা রোজ পেরিয়ে এপারেই থেকে যায় যেহেতু। তা আজকে দেখছি সেই সামনের দিকে হাঁটছে। আসলে আজকে কি পরীক্ষা? স্যারদের আর ম্যামদের মুখটা দর্শন করে নিয়ে চলে আসবো। শাবাশ বেটা। কেমন হবে? প্রশ্নটা দেখি তারপরে না বুঝবো কেমন হবে। যেগুলো পড়েছি সেগুলো আসলে ভালো হবে, আর যদি না যেগুলো না পড়ে থাকি সেগুলো না আসলে ভালো হবে না। তা সবথেকে বড় কথা ও ঠিকঠাক করে পড়েইনি, তো পরীক্ষাটা কেমন হবে? শুধু গাইজ নাম বাদে আমি যাচ্ছি রোজ টাকা খরচ করে করে, আর ওখানে গিয়ে 3 ঘন্টা টানা বসে থাকি ওদের জন্য, আর ওরা পরীক্ষার মনে হয় 12টা বাজিয়ে দিচ্ছে। আমার ভুল হচ্ছে হ্যাঁ। আর এই আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা 72। ও বাবা, হ্যাঁ ওঠো ওঠো। আমরা একটা বাসের থেকে উঠে আবার নেমে গেছি, অন্য বাসে যাবো। ওই বাসটা একটু ধীরে ধীরে যাবে, আমরা পৌঁছাতে পারবো না। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা আবার এইখানে একটা বাস আসছে, ওই বাসে করে। ওই যে আমাদের বাস চলে এসেছে। A few moments later. তো গাইজ আমরা বাস থেকে নেমে পড়েছি আর হাঁটা স্টার্ট করে দিয়েছি, যেহেতু স্কুল এখান থেকে আর 2 মিনিট মতো লাগে হেঁটে গেলে। আর এই জায়গাটার নাম মনে হচ্ছে কুমড়োখালি পাথরঘাটা, কারণ লোকেশানে ভিডিওতে তাই দেখাচ্ছে, আমি সঠিক জানি না। তো গাইজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো রাস্তার পাশে একটা হাড়িয়া ঠেক দেখতে পেয়েছি, তো ভাবছি খিদে পেলে ওখানে এসে 2-1 বাটি মশলা খেয়ে যাবো। মাস্টারদের জন্য মাস্টারদেরকে নিয়ে যেতে বলা যায়, পরীক্ষায় গার্ড দেবে, তারপর খাইয়ে দিতে বলবে। समझ रहे हो ना। আর সীমাও যেহেতু পরীক্ষা দিতেই এসেছে, আজ ওর পরীক্ষা নেই, তাই ওর সেন্টার দেখতে এসেছে। আমি তো আমাদেরটা আর এনাদের পরীক্ষা কেমন হবে তাই নিয়ে এদের ভীষণ মাথা ব্যথা, মাথায় হাত দিয়ে রেখেছে। সত্যি জানি না, বার হয়ে এসে বলবো। বার হয়ে এসে বলবি কেমন রে? দিয়ে এসে বলবো। এখন না ঢুকিয়ে তার আগে বলা যায় যে কেমন হবে কেমন কোশ্চেন হবে না হবে, ঠিক আছে? একদম পরীক্ষা না ভালো হলে ভালো হচ্ছে। তো আমরা প্রায় স্কুলের আশেপাশে চলে এসেছি। আশেপাশে বলতে স্কুলের পাশে ওই যে স্কুল দেখা যাচ্ছে হালকা হালকা। এ ভাই তোর পরীক্ষা কেমন হবে? তুই তো পেছন ঘুরেই হাঁটছিস। বলা যায় হ্যাঁ বলা যাচ্ছে না কেন? পড়ে আসিস? পড়ে আসিনি, যেগুলো পড়ে এসেছি ওগুলো স্যার ম্যামদের দর্শন করবি, দর্শন পরীক্ষা শেষ।
তোরাই বোকা বুঝেছিস, সবার আগে আগে আসিস। ঢুকতে দিচ্ছ তো? হ্যাঁ ঢুকতে দিচ্ছে। তো এইদিকে একটা গেট আছে স্কুলের, ওই সামনে একটা গেট, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। যেহেতু সোনাদেরকে আগে স্কুলে ঢুকিয়ে দেই, মানে ওরা আগে ক্লাসে চলে যাক পরীক্ষা দিতে, তারপর আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো স্কুলটা। আচ্ছা পরীক্ষা কেমন হবে রে? মোটামুটি পড়েছিস? পড়িনি। এই সেই অনিতা, ঘর পাল্লা ইয়ে বার করে এদের কোশ্চেন পাঠানো নিয়ে গন্ডগোল হচ্ছে। পড়েছিস কি তাই বল তোরা এখন? পড়েছি। नहीं তো গাইজ আমরা আগে মাঠেতে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু মাঠে এদিকে মনে হয় কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখছি যে মাঠ কাদা। ওই মাঠটায় আমরা বসে থাকতাম, ওই মাঠটায় এদিকে সারা লোক বসে থাকতো, কিন্তু আজ আমরা এইখানে চলে এসেছি। আর এই যে রানী সীমা একটু ভিডিও করবে একটু। জামাটা এখানটা এরকম হয়ে গেছে, ওরকমই হয়ে যাচ্ছে। ছবি তো এখানে এখন ফটোশুট চলছে। মাথায় উকুন আর উকুন কি করছিল এখানটায়? করছিলি টুকলি করছিলিস? মেয়ে হয় মেয়ে হয় না, আমরা ঝাঁকাই করি, তোর পাস না হয় না হবে তো টুকলি করো না, টুকলি করো না। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है शर्म नहीं आती মানেওয়ালা কটা টুকলি করেছি? হ্যাঁ করিসনি? সোনা তো অঢেল করেছে। অডেল शाबाश बेटा। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। গাইজ আমার ভাই লোক আসছে, যদি আসে তাহলে দেখাবো তোমাদের। ও দেখছে না, যেহেতু ওরা নিচের থেকে আমাদেরকে দেখছে, আমরা এখানে অনেক লোক দাঁড়িয়ে আছি না, সেই টেনশন लेने के नहीं, টেনশন देने का। হ্যাঁ ভাই লোকগুলো সব পাগল হয়ে গেছে পরীক্ষার টেনশনে। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, ওই জন্য তোদের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছি, ভালো করিনি। আমি বলছি মামারা ভীষণ কষ্টে আছে, চল একটু দেখে আসবি, তাই নিয়ে আসলাম। ভালো আছে পরীক্ষা খাওয়া দাওয়ার পরে শুরু করেছি, ভালো আছে। তুই আজকে রঙিন ড্রেস পরে এসেছিস কেন? তুই বাদ আজকে পরীক্ষা থেকে রঙিন ড্রেস ভিতরে আছে? জ্বর কই ঘর দেখি, জোরে ওর সময় পরীক্ষা দিতে আসে। এবার ঘর দেখি, সেই জন্য একটু পাগল পাগল লাগছে, আর মাথার চুলগুলো নষ্ট হয়ে গেছে, উড়ে গেছে। দুজন এসেছিস, খাবার দে। এনেছে মনে হয় কিছু, কই বার কর। নেই এই প্রতাপ আছে ব্যাগে কিছু? এদের খাবার নিয়ে আসিস না কেন? হ্যাঁ খাবার নিয়ে কেউ পরীক্ষা দিতে আসে? কত লোকজন আসে এখানে খাওয়ার জন্য। তুই মানে খাওয়ার জন্য এসেছিস? তো চলো আমরা এখন স্কুলের গেটের দিকে যাই, যেহেতু আজকে ওদের রুম চেঞ্জ করার কথা আছে, যেহেতু আজকে অন্য পরীক্ষা। খাতাগুলো উঠে যাচ্ছে, একটু ফেভিকুইক তো সেই জন্য যদি মারে তো আবার লেট হবে তখন রুম টুম খুঁজতে, সেই জন্য আগে গেটের দিকে যাই, গিয়ে ওদের রুম টুম খুঁজে দিয়ে ওদের ঢুকিয়ে দেয়, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বোনদের এই স্কুলে 4টে স্কুলের সিট পড়েছে, আর বোনরা যে স্কুলে পরীক্ষা দিতে এসছে সেই স্কুলের নাম হচ্ছে আগারাটি গৌরহরি বিদ্যাপীঠ। টাটা। এই সব করেছি তার বন্ধ কি আছে? এই যে এটা নিয়ে চলে যাচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এটা স্কুলের আরেকটা দিক, মানে এই একটা গেট আছে এখানটায়, এখান থেকে যেহেতু ওদেরকে বার করা হয় পরীক্ষা শেষে। আর এটা হচ্ছে স্কুলের সাইট, আর এই দিকে একটা রাস্তা চলে গেছে। আমি আর সীমা একটু ঘুরতে যাচ্ছি, কারণ 3 ঘন্টা বসে থাকা তো মুখের কথা না, বসে থাকতেই ভালো লাগে না অতটা। এবারে একটা মন্দির আছে গাইস, ওই যে দেখা যাচ্ছে হালকা পাতলা, ভালো, কিন্তু গাছপালার আড়ালে আর দেখা যাচ্ছে না।
তো আমরা এই যেখান থেকে হেঁটে যাচ্ছি পাশে একটা দোকান আছে, মুদিখানা দোকান। তা কটা ছেলে এসেছে মনে হয় পরীক্ষার্থীর গার্জেন হবে, দোকানে বসে বসে শিকারের টান দিচ্ছে। এই ছেলেগুলো বসে বসে শিকারের টান। এদিকে ধান চাষ হয়েছে, জায়গা বেশ ভালো, শান্ত শান্ত। আর আজকের ওয়েদারটা একটু খারাপ, খারাপ না, রৌদ্র নেই এই আর কি। আর সীমারা যে দিকটাই পরীক্ষা দিতে গেছিল ওদিকের থেকে এদিকে অনেক ভালো, ঠিক না? হ্যাঁ, ওখানে তো বসার জায়গাই নেই যে কেউ কোথায় একটু বসবে। সামনে কটা দোকান আছে, শুধু দোকানেই বসে থাকতে হয়। আর জায়গা আছে? আর জায়গা নেই। আর এদিকটাই তো রাস্তাঘাট আছে, মানুষ ভালো না লাগলে হাঁটতে পারবে, আর ওদিকটাই তো ভালোই লাগে না। রবি ঠাকুরের একটা কথা খুব মনে পড়ে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও, যদি সে তোমার হয় তাহলে তোমার কাছে ফিরে আসবে, আর যদি সে ফিরে না আসে সে তোমার ছিল না কোনোদিন। যদি আরো কারে ভালোবাসো। তো আমি আর সীমা 2-4টে রিলস টিলস বানালাম, ওকে আমি ক্যামেরা ধরে দিলাম। তারপর আমরা আবার স্কুলের দিকেই ফিরে যাচ্ছি, যেহেতু তো ওই রাস্তার দিকেও একটু গেলে যাক, ঘোরা হয়ে যায়। তো গাইজ আমরা যখন যাই তখন বলছিলাম যে কেউ আমাদেরকে ভিডিও করে দিচ্ছে না, তো দুটো ভাই বলছিল আমাদেরকে ভিডিও করে দেবে। তো আমরা ফিরে আবার যখন আসছি তো বলছো যে তোমরা কোথায় গেছিলে? তা আমরা ঘুরতে। তা বলছি তোমরা কি ভিডিও করছো? তা বলছি হ্যাঁ। বলে তোমাদেরই এখন সময়, আমাদের সময় নেই। ওরা আমাদের থেকে কত ছোট, ওদের সময় নেই, আমাদের সময়। এরপরে তো ওদের পালা। আসলে আমরা ঘুরে বেড়াচ্ছি, তো ওরা কাজ করছে না, ওই জন্য ওদের সময় নেই। A few moments later. গাইজ বোনদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আর ওই মধ্যে আমরা এসে দাঁড়িয়ে আছি, আমি আর এই যে সীমা। দেখা যাক, লোকজন বেরোচ্ছে টুকটাক, আমাদের লোকজন কখন বার হয়। এই সমীর, সোনামণি কই রে? ভালো হয়েছে? কেমন হয়েছে? ঠিক কি ভালো হয়েছে? হ্যাঁ, আমি শুধু ভাবি। তো গাই সবাই বেরিয়ে গেছে, এখন আমার বোন বেরোয় না, এ কুকুরা চলে এসেছে, সে যে কোথায় কে জানে। আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি তার জন্য। এখন কোথায় ছিল? কোথায় ছিল এত সময়? সবাই চলে গেল। সবাই তো চলে যাবে, আমরা সিট পাইনি তো কি করবো। ভালো হয়েছে পরীক্ষা? তোরা তো কয়েন নিয়ে যাসনি, পয়সা দিয়ে সেই ছবি আঁকে না, কিসের ছবি বলে ওগুলোকে? ভ্যান চিত্র এঁকেছিস? না আসিনি, তাও পয়সা নিয়ে যাসনি। আমরা তো প্রত্যেক পরীক্ষায় পয়সা নিয়ে যেতাম। চলো, আমাদের পাশ থেকে একটা মেয়ে নিয়ে গেল পয়সা, তখনই মনে পড়লো যে পয়সা কি জন্য। তারপর মনে পড়লো যে না, একটা ছবি আঁকতে হয়। অনেক কিরম আছে? মুখ ঘুরানো, সুন্দর। কারণ তো ছাড় দেয়নি, মাত্র কি অল্প সময় ছাড় দিয়েছে। যা পারিস লিখে নে, ওই কটা সময়ে কি লিখতে পারিস ব্যাগ পড়ে যাচ্ছে, মানে নিঘাত ভালো হয়নি পরীক্ষা। তো বলতে গেলে আমরা যে সবাই ছিলাম আমাদের ক্লাসে। তো গাই সোনাদের পরীক্ষায় আজকে প্রচুর গার্ড দিয়েছে, যতটা পেরেছে লিখেছে, 2-1টা টুকলি টুকলি করেছে। ছাড় তো তেমন দেয়নি এমনিতেই, তবু করেছে যা পেরেছে। পাস করলে কি আর পাস হয়? 5 নম্বরটা উঠলেই হবে, বেশি খাটতে হবে না। দেখা যাক। হ্যাঁ, আমরা বেশি কিছুতে খুশি না, আমরা পাস করলে ওতেই খুশি। সারা বছর পড়েছি, পাস না করলে মান সম্মানটা থাকবে না, যাক পাস করলেই হবে। তোর পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। अरे कहना क्या चाहते हो? আমি এক্সাম দিতে গেছিলাম, দাদা পরীক্ষা একটাও ছাড়িনি। अच्छा हमको सिखा रिया है। ইংলিশও করে এসেছি। পড়াশোনা এত ভালো হলে কি আর ছাড় যায়? যাই হোক, দাদা পরীক্ষা দিয়েছে একটা। হ্যাঁ, এক রাস্তায় দুবার করবো না তো আমি আবার 2 রকম রাস্তা কোথায় যাবো? যাবো ব্লগ, আসবো ব্লগ, একই রাস্তা, একই বাড়ি ঘর। হ্যাঁ, তো আমি 2টো রাস্তা আলাদা আলাদা কোথা থেকে খুঁজে বার করবো? তাহলে চলো আর কোন রাস্তা আছে সেদিকে বাড়ি যাই ব্লগ করার জন্য। হ্যাঁ, এই দেখ আমি তো ছোটই লাগছি। ছোট তাই না শোনা? শোনা বয়স দেখি হাইটে, তাহলে সোনা মাছের লম্বা, তাহলে ও আমার দিদি। আচ্ছা, আমি দিদি। তাই হোক, বল বল বল। আমিও সোনার থেকে ছোট। হ্যাঁ, তো সোনা আমাকে বোন বলে তো। ভালোবেসে দিদি ভাই বলে ডাকি। হ্যাঁ, ভালোবেসে। দিদিটা প্রথম আর ভাই মানে ছোট। ভাই বলে।
তারপরে গাড়ির ধারে বাড়ে যাই দেখি মেন রোডে গিয়ে কথা হচ্ছে। A few moments later. তো গাইস আমরা খেয়া পেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় আমাদের বাড়ির ধারে। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এগুলো খুকুর বাড়ির লোকজন। প্রায় চলে এসেছি আর রাস্তায় প্রচণ্ড গরম, গাড়ি ঘোড়ার চাপ। কার না সে পরীক্ষা হয়নি। আমরা আপাতত এই যে আমাদের বাড়ির গলি, এইখান দিয়েই ঢুকছি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে আসলাম। তো কি আর বলবো, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ হ্যাঁ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা টাটা।